তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য করছে, চাপ দিচ্ছে সন্দেশখালী থানার ওসি, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। তিনি প্রলোভনে রাজি না হওয়ায় তাকে রীতিমতো গালিগালাজ করা হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তিনি করেছেন। মহিলা কমিশনে অভিযোগও জানিয়েছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ফের একবার সংবাদ শিরোনামে সন্দেশখালী, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য সন্দেশখালী থানার ওসি চাপ দিচ্ছেন বিজেপি নেত্রী, এমনটা অভিযোগ করছেন। একেবারে কুসুমিতা, গত রবিবার তৃণমূলের একটি রাজনৈতিক সভা ছিল 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে, এবং সেখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের কানমারিতে যে সভা হয়, সেই সভার শেষে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসুর উপস্থিতিতে সন্দেশখালীর বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। আর এই ঘটনার সূত্রপাত হচ্ছে বিজেপি নেত্রী মাম্পি দাস করছেন। তিনি এই ইমেলের মাধ্যমে রাজ্য পুলিশের ডিজি, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার, এসডিপিও মিনাখার কাছে তিনি ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এই মর্মে অভিযোগ জানিয়েছেন যে সন্দেশখালী থানার যিনি ওসি বলাই ঘোষ, তাকে একটি ভিলেজ পুলিশের ফোন থেকে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, কেন তাকে চাপ দেওয়া হচ্ছিল তৃণমূলে যোগ দেওয়ার জন্য। তিনি রাজি না হয় তাকে থানার ওসি ভিলেজ পুলিশের ফোন থেকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এমনটাই তার অভিযোগ। এবং তার বক্তব্য তাকে তৃণমূলে যোগ দিতে হবে, এই জন্য সন্দেশখালী থানার ওসি তাকে চাপ দিচ্ছে। সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এক ভিলেজ পুলিশকে তিনি দীর্ঘদিন ধরে পিয়ালি দাস ওরফে মাম্পি, তিনি উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছিল, তার সঙ্গে কথা কাটাকাটি চলছিল, তার জেরেই তার ফোন থেকে ওসি বলাই ঘোষ কথা বলেছিলেন, এবং কি কথা হয়েছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা নেই। তবে বসিরহাট পুলিশ জেলার সূত্রে যেটা জানানো হয়েছে যে মাম্পি ওরফে পিয়ালি দাসের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু মাম্পি ওরফে পিয়ালি দাস স্পষ্ট অভিযোগ করছেন যে তাকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ দেওয়ার অভিযোগ সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালী ব্লক তৃণমূলের 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন যে বেশ কিছু প্রতিবাদী যারা কিছুদিন আগে বিজেপিতে চলে গেছিলেন নানা ঘটনার প্রতিবাদ করে, তারা তৃণমূলে ফিরে এসছেন। যেহেতু মাম্পি ওরফে পিয়ালি দাস তিনি গুরুত্ব পাচ্ছেন না, নিজেকে প্রচারে আনার জন্য পুলিশের বিরুদ্ধে অহেতুক অভিযোগ করছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে মাম্পি ওরফে পিয়ালি দাসকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল, শেষে পুলিশ অফিসারকে দিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি, হতে উনি ফোনটা তোলেননি। তারপরে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন। কি বলছেন? যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ, তুমি এই পার্টিতে চলে আসো, আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি বিভিন্ন রকম প্রলোভন, টাকা পয়সার প্রলোভন দিচ্ছে। তো নতুন করে দলে যেহেতু সমস্ত যারা প্রতিবাদী ছিল সব যোগদান করছে, এখানে মাম্পির কোনো প্রাধান্য বা মাম্পির কোনো সেই রাজনৈতিক বেজ নেই। নিজেকে হাইলাইট করবার জন্যে এবং সন্দেশখালীতে আবার নতুন করে চক্রান্ত করবার জন্যে শেষমেশ যখন দলের কোনো ত্রুটি পাচ্ছে না, তখন আমাদের সরকারের প্রশাসনের পুলিশের দিকে আঙুল তুলে দিচ্ছে।